নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিম্পি। খেলার দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। সময়ের সঙ্গে কলকাতা লিগে ছন্দে ফিরেছে মোহনবাগান। সোমবার ইস্টার্ন রেলওয়েকে ৫-০ গোলে হারালো তারা। দলের হয়ে হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন মোল্লা। মোহনবাগানের দাপটের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রেল। কলকাতা লিগে ইস্টার্ন রেলওয়ের একটা ইতিহাস রয়েছে। একটা সময় জাতীয় দলকেও অনেক ফুটবলার উপহার দিয়েছেন তারা। এই দলের হয়ে খেলেছেন ভারতের হয়ে এশিয়াডে সোনা পাওয়া ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সেই দিন আর নেই, অনেকটা পিছিয়ে গিয়েছে এই দল। মোহনবাগানের বিরুদ্ধে লজ্জার মুখে পড়তে হয়েছে তাদের। সবুজ মেরুনের রিজার্ভ দলের দাপটের সামনে টিকতেই পারল না তারা। প্রথমার্ধে যদিও ১-০ গোলে এগিয়েছিল মোহনবাগান। ডান প্রান্ত থেকে টাইসনের বাড়ানো পাস থেকে গোল করেন ফারদিন আলী মোল্লা। বাকি সময় প্রাধান্য মোহনবাগানের হলেও গোলের ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধের সময় যত গড়িয়েছে তত আক্রমণের ধার বাড়িয়েছে ডেমি কর্ডোজোর ছেলেরা। দ্বিতীয়ার্ধে দলের হয়ে গোলের খাতা খোলেন সালাউদ্দিন। ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস ধরে গোল করেন তিনি। দলের রেলের গোলরক্ষক জায়গা ছোট করলেও কিন্তু গোল করতে ভোলেননি তিনি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন রাজ বাসফোর। তারপর দলের হয়ে চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সালাউদ্দিন। একটা সময় কলকাতা লিগ তালিকার তলানিতে ছিল মোহনবাগান, ছিল অবনমনের আশঙ্কাও। কিন্তু গত ২ ম্যাচে নিজেদের ছন্দে ফিরে পেয়েছে মোহনবাগান। এদিন ইস্টার্ন রেলওয়েকেও সেই ছন্দেই হারিয়ে পরের পর্বে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব। জার্সির আমি, জার্সির তুমি, জার্সি দিয়ে যায় চেনা। খেলার মাঠে জার্সি ও জার্সি নম্বরের পেছনে শোনা যায় হরেক রকম গল্প, বিশেষ করে ফুটবলে। শুধু তাই নয়, অনেক খেলোয়াড়ের পরিচিতিও গড়ে ওঠে এই জার্সির নম্বরের দ্বারা। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে CR7, লিওনেল মেসিকে LM10 বলে ডাকে তাদের ভক্তরা। ভারতীয় ফুটবলেও সেই চল রয়েছে। ডুরান্ড কাপ দিয়ে ভারতীয় ফুটবলের মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম ম্যাচ খেলে ফেলেছেন কলকাতার ৩ প্রধান। কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে অনেক ফুটবলারকে দলে নথিভুক্ত করেছে তারা। যেমন গতবারের বিজয়ী মোহনবাগান মঙ্গলবার দলের ৩ বিদেশিকে ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করল। ৩ জন হলেন জেসন কামিংস, আলবাত্রো রড্রিগেজ ও গ্রেগ স্টুয়ার্ডে। কামিংস বাদে বাকি ২ জন নতুন। এবার ডুরান্ড কাপের জন্য তাদের জার্সি নম্বর প্রকাশ্যে আনলো মোহনবাগান। নতুন ফুটবলারদের জার্সি নম্বর দিয়ে সমর্থকদের একটা কৌতূহল থাকে। চলতি মরশুমের শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। দলে রয়েছে ৩ জন বিশ্বকাপার। দেশের তারকাদের মধ্যে রয়েছেন আপুইয়া। ফলে প্রিয় তারকার কত নম্বর জার্সিতে মাঠে নামবেন সেই নিয়ে আগ্রহ রয়েছে ম্যারিনার্সরা। ক্লাবের তরফে জানানো হয়েছে দলের ৩ বিদেশি কত নম্বর জার্সিতে মাঠে নামবেন। জেসন কামিংসকে দেখা যাবে ৩৫ নম্বর জার্সিতে। রক্ষণভাগের স্তম্ভ আলবাত্রো রড্রিগেজকে দেখা যাবে ২১ নম্বর জার্সিতে। ঐতিহ্যশীল ১০ নম্বর জার্সিতে দেখা যাবে গ্রেগ স্টুয়ার্টকে। তবে ডুরান্ড কাপে দলে এখনও নথিভুক্ত করা হয়নি দলের তারকা বিদেশি জ্যামি ম্যাকলারেনকে। পাশাপাশি জানা গিয়েছে গত মরশুমে লক্ষ্মী লাভও হয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের। টিকিট বিক্রি করে সেখান থেকে রেভিনিউ মিলিয়ে মোট ১৮ কোটি টাকা আয় হয়েছে ক্লাবের, যা ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নয়া রেকর্ড। চোখ রাখবো অলিম্পিক্সের খবরের দিকে। প্যারিস অলিম্পিক্সে ১৪০ কোটি দেশবাসী তাকিয়েছিল একজনের দিকেই। তিনি টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। স্বাধীন ভারতে প্রথম ক্রীড়াবিদ হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে নজির গড়েছিলেন তিনি। এবার সেই সোনা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্যারিসে গিয়েছিলেন। তিনি যে জীবনের সেরা ফর্মে রয়েছেন যোগ্যতা অর্জন পর্বে বুঝিয়ে দিলেন তিনি। 89.34 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের সোনার ছেলে নীরজ। নিয়ম অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হলে একজন প্রতিযোগীকে 84 মিটার বা তার বেশি দূরত্বে জ্যাভলিন ছুটতে হবে। এই খেলায় তিনি কেন বিশ্বসেরা বুঝিয়ে দিলেন নীরজ। প্রথম থ্রোয়ে ছুড়লেন 89.34 মিটার, অলিম্পিক্সে যা নীরজের সেরা পারফরমেন্স। টোকিওতে ছুড়েছিলেন 87.58 মিটার, যদিও নিজের ব্যক্তিগত 89.98 মিটারের থেকে কিছুটা কম। নিজেকে গত 4 বছরে তিনি কতটা পরিণত করেছেন এই ফল তারই প্রমাণ। নীরজের রেকর্ডের দিনে ব্যর্থ হলেন আরেক ভারতীয় কিশোর জেনা। গ্রুপ এ তে ছিলেন তিনি।
80.73 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন তিনি, যা সরাসরি যোগ্যতা অর্জন করার পয়েন্টের থেকে অনেকটাই কম। তারপরেও সুযোগ ছিল সেরা 12 জনের মধ্যে থেকে পরের রাউন্ডে যাওয়ার, কিন্তু সেখানেও ঠাঁই হয়নি কিশোরের। এই গ্রুপ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি স্কোর করেছেন 87.76 মিটার। কেনিয়ার জুলিয়াস ইয়েগো তিনি স্কোর করেছেন 85.97 মিটার। চেকিয়ার ইয়াকুব ভাদলেক তিনি স্কোর করেছেন 85.63 মিটার এবং ফিনল্যান্ডের টনি কেরানেন তিনি স্কোর করেছেন 85.27 মিটার। গ্রুপ বিতে ছিলেন নীরাজ। এই গ্রুপ থেকে নীরাজ ছাড়াও এখনো পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, তার স্কোর 88.63 মিটার। পাকিস্তানের আরশাদ নাদিম নীরাজের বন্ধু জ্যাভলিন ছুড়লেন 86.59 মিটার। ব্রাজিলের লুইস মরিসিও ডা সিলভা তিনি স্কোর করলেন 85.91 মিটার এবং মলডোভার আন্দ্রিয়ান মার্ডারে তিনি স্কোর করলেন 84.13 মিটার। দুটি গ্রুপ থেকে সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন মোট 9 জন প্রতিযোগী। 8ই আগস্ট ফাইনালে নামবেন ভারতের নীরাজ। 3 বছর আগে 7ই আগস্ট অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। তার সামনে আগস্ট মাসে আবার দ্বিতীয় সোনা জয় করে প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়ার সুযোগ রয়েছে তার। খেলা হবে অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।